হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? দেখো আমার সকালটা মিষ্টি করে সুন্দর করে শুরু হয়ে গেছে। তো তোমাদের সকাল কেমন কাটছে সবাই কমেন্ট করে জানাও। দেখো আমি সকালবেলা উঠলাম, উঠে সমস্ত কাজ বাজ সেরে ফেলছি। দেখো এই যে বাসন, কত বাসন পড়েছে, সমস্ত বাসন কোসন নিয়ে নিলাম মাজার জন্য। তো এবারে পাইপে করে জল তুলতে হয়, মানে আমাদের কলটা যেহেতু বাইরের দিকে, তো সেখান দিয়ে আমাদেরকে পাইপে করেই জল তুলতে হয়, নইলে খুব অসুবিধায় পড়ে যায়। তার জন্যই বাসন মাজছি একদিকে আর একদিকে জল ভরছি। এইভাবেই মানে কাজ করে করে কমপ্লিট করতে হয় সমস্তটা। তো দেখো বন্ধুরা, কত বাসন কোসন পড়েছে, সমস্তটাই মেজে ফেলছি। আর এদিকে আকাশটাও মেঘলা করে এসছে, এই না বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়লে ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়, যেহেতু ওপরে কিছু নেই, তো সেহেতু এখানে বৃষ্টি পড়লে অসুবিধা হয়, ছাতা নিয়ে কাজ করতেও ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় সেই জন্য। আর এদিকে আমার বাসন কোসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম, যাতে বৃষ্টি আসলে ভিজতে না হয়। সকালবেলা ভিজলে আবার ঠান্ডাও লেগে যাবে। তো তার জন্য বাসন কোসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম। জলটাও প্রায় ভর্তি হয়ে এসছে। বাসন কোসনগুলো আমি ঘরে গিয়ে রেখে আসলাম। আর এই যে আমার সোনাবাবু উঠে পড়েছে, উঠে ওর দিদিভাইদের বাড়ি থেকে কালকে একটা জলের বোতল এনেছিল। সেই জলের বোতলটা সকালে উঠেই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, মা কোথায়, মা কোথায়। তো শেষমেশ জলের বোতলটা দিলাম আর সে নিয়ে গেল। তো তারপর আমি একটু গাছে জল টল দিয়ে নিলাম। কি বলো তো, একটু সকালে গাছে জল দিলে গাছটা একটু ভালো, মানে ভালো লাগে বেশ। বিকালেও একটু দিলে ভালো হয়। তো তারপরে গাছে জল টল দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে, ড্রেস চেঞ্জ করে। চলে আসার পরে আমি বরমশাইকে খেতে দিলাম। বরমশাইকে খেতে দিয়ে আমিও খেয়ে ফেললাম। আমি একটু পকোড়া খেয়ে ফেললাম। একটুখানি ঝুরি ভাজার প্যাকেটটা যেহেতু বাইরে ছিল, আমি ভাবলাম যে কেটে ঢুকিয়ে রাখি একেবারে, আর আমিও একটুখানি মুড়ি দিয়ে ঝুরি ভাজা খেয়ে নিই বলে আর ঝুরি ভাজা মুড়ি নিয়ে বসে পড়লাম। সকালে পকোড়া খেলাম, আবার ফের ঝুরি ভাজা। তো তারপরে বসে পড়লাম। বসে বরমশাই ওদিকে বসেছিল, বরমশাইকে বললাম যে তুমি খাবে? তো বরমশাই বললো দাও অল্প দুটো, বলে আর বরমশাইকেও অল্প দুটো দিলাম। দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আবার ফের চলে গেলাম। বিছানা টিছানাগুলো গোছাতে হবে, যেহেতু ছেলেকে নিয়ে আবার ফের পড়াতে বসতে হবে। তো সেহেতু আমি চলে গেলাম বিছানা গোছাতে। বিছানা টিছানা গুছিয়ে নিয়ে দেখো আমার ছেলে মানে বিছানাটা এমন করবে উঠে, মানে আমার বিছানার হালে থাকে না, একদমই বিছানার হালে থাকে না। বিছানাটা এলোমেলো হয়ে মানে আর আমার একটু ওই বিছানা একটু টান টান হয়ে থাকবে, সেটাই আমি বেশি পছন্দ করি। কিন্তু সময়ের সাথে সাথে ছেলে হওয়ার পরে থেকে বিছানা মানে এত এলোমেলো করতে শুরু করেছে আমার ছেলে, সেই থেকে মানে আস্তে আস্তে আমারই প্র্যাকটিস হয়ে যাচ্ছে অগোছালো বিছানা দেখে। মানে আগে যেভাবে টান